আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখেন, আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে, পিঠা বানানোর জন্য গুড়ি করতেছি। তো কথা হলো, এই যে এখানে গুড়ি আমি পাড়াইতেছি গুড়ি বার করার জন্য। তো এগুলো দিয়ে বানাবো আমি ডুফি পিঠা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ টুই দিয়ে এগুলো। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন সবাই প্লিজ দয়া করে বলি একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফুল ভিডিওগুলো দেখবেন। দেখেন, এখন আমি গুড়গুলা কুচা চালানোর জন্য বসছি। তো চালানোর জন্য বসে গেছেন, আমি চাইলাইতেছি। এই যে দেখেন কত সুন্দর হাতের কুটায় গুড়ি। যদি এভাবে পিঠাগুলো খাইতে চান তাহলে আল্লাহ চাউল ভিজায় এভাবে কুইটা আপনারা পিঠা খাইতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। তো আজকে আমার ননুরি আসলো, আমার দেবর আসলো, আমার ছোট যা আসলো। তো আমরা সবাই মিলে পিঠা খাওয়ার জন্য গুড়ি করতেছি। তো সবাই দোয়া করবেন। এই যে দেখেন, তো আমার আরেকটা ভাবি আছে, বৃষ্টি ভাবি, আমরা সবাই মিলে একসাথেই এরা দাঁড়ায় রয়েছে, আমরা গুড়ি করতেছি পিঠা বানানোর জন্য। তো এখন তো দেখেন, আমি চালানোর জন্য আমি গাইলে থেকে গুড়ি লইতেছি। গুড়িগুলা চাইলে তারপরে আমি গুড়িগুলা কাই করবো। তো হাতের কাই মনে করেন যে হাতের গুড়ি পিঠা খাইতে অনেক মজা। আসলে চাউলগুলো গুড়ি কইটা পিঠা বানাইলে আসলে মজা লাগে। তো দেখেন আমার গুড়ি কোটা শেষ, এখন আমি গুড়ি হাত দিয়া দেখতেছি। তো দেখেন আমি এখানে হাত দিয়া গুড়িগুলা রাখছি, এখন পানি দিয়া মাখমু। তো একটা লাড়া দিয়ে আমি আদা পেঁয়াজগুলো বাইটা তারপরে আবার মাখমু। তো পানি দিয়ে লাড়া দিয়ে দেখলাম কাইগুলো কেমন হয়। তো দেখেন হাত দিয়ে আমি দেখতেছি। ওদিকে আমি আদা পেঁয়াজ বাইটা দিয়ে তারপরে আমি এখন এগুলা করতেছি। তো এগুলা মাইলা তারপরে চাইলাইমু। কাইগুলো সমস্ত কিছু আমি মুইলা এখন আমি চালন দিয়া চাইলাইলামু। তো দেখেন এত মিয়ন এত ঘন না, এই খাড়ি দিয়া চাইলে তারপরে আমি মিহি করে নিমু, নিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়া পিঠাগুলা বানাইমু। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন, দেখলে যে কোনো মানুষ একটা পিঠা বানানো শিখবেন। একটা জিনিস তো শেখার শেষ নাই, বা আমার ভুল হইলো এটা আপনারা জানাইতে পারেন। তো দেখেন আমি চালনগুলা দিয়া কীভাবে চালাইতেছি দেখেন। তো এইভাবে আমি সমস্ত কিছু চালাই নেবো, নিয়ে তারপরে আমি পিঠা বানাইতে যাবো। দেখেন আমি চালাই নিছি, একেবারে পোড়াগুলোই চালাই নিছি। চাইলায়া দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নিজের হাতে কুটছি এগুলা, আমি একা একাই কুটলাম। কুটার পরে আমি এগুলা মশলা দিয়ে মেখে লইছি। তো দেখেন কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজের টুই সবগুলা দেশি, এগুলো ক্ষেতের ধনিয়া পাতা, পেঁয়াজের টুই, কাঁচামরিচ সমস্ত কিছু আমি পয়লা করে রাখছি এটাতে দেওয়ার জন্য। তো এখন আমি কাইতে দিয়ে দিতেছি, সেটাই সমস্ত কিছু দিয়ে দিব। দিয়ে তারপর ভালো করে ঝরঝরা করে মাখালুমো, যাতে না চাকা চাকা হয়। এই যে দেখেন। তো প্লিজ বলি আমার ভিডিওগুলো যদি সুন্দর হয় তাহলে আপনারা লাইক দিয়ে দিন বা কমেন্ট করে জানেন। তো আমি একদিক দিয়ে পানি বসাইছি ভাপের জন্য। তো অনেকে তো অনেক রকম ডেকচি দিয়ে বানানো হয়, তো আমি নিজের হাতে আমার নিজের ঘরে হড়া দিয়া ছিদ্র করে তারপরে আমি ডেকচিতে পানি বসালাম। তো দিক দিয়ে আমি পিঠা বানানো শুরু করতেছি। তো দেখেন এই যে আমি পিঠা বানানোর জন্য কাই নিয়ে নিছি। পানি যেহেতু বলক এসে পড়ছে, তো এখন আমি জালটা দিয়ে পিঠাগুলো পিঠাতে দিয়ে দিব। তো দেখেন এই জালটা পিঠা বানাইতে বানাইতে মনে করেন যে আগুন উন্নে গেছে, প্রচুর পিঠা বানানো হয়েছে এটা দিয়ে। এখন আমি দিয়ে দিতেছি, যে ফাবা এসে পড়ছে। তো এক হাতে এটা দিতেছে আর এক হাতে মোবাইলটা ধরতে একটু সমস্যা হইতেছে, এই কারণে দেখেন আমি নমক দানা উঠানোর জন্য উঠাইছি। তারপরে পিঠাগুলো দেখতেছি হুট করে একটা পিঠা হুট করে হয়ে যায়, কারণ ভাপগুলা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে পিঠাগুলো লামাইছি। জি বলেন। তো এখন দেখেন আমার পিঠাগুলো লামাই নিছি।
কত সুন্দর পিঠা হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে। তো পিঠাতে কাঁচামরিচ ধনিয়া পাতা গ্রানটা খুবই স্মেল সুন্দর বের হয়েছে। তো দেখেন পিঠা আমি একে একে বানিয়ে রাখতেছি। তো আমরা সবাই মিলে একসাথে খাওয়ার জন্য তৈরি হয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পিঠাগুলো সুন্দর হলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখাবেন। খুদা হাফেজ।